আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, কথা না, আরো অনেক জায়গা থেকে দেখবেন ধোঁয়া বেরোচ্ছে। এবার আপনারা কি বলবেন আমি একটুখানি শোনার জন্য অপেক্ষায় রইলাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রোল হতে হয়েছে রচনা ব্যানার্জিকে তার ধোঁয়া দেওয়া বক্তব্যের জন্য, কিন্তু তিনি কেন বলেছিলেন সেই ধোঁয়া দেওয়ার কথা তার কারণও দর্শালেন খোদ রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পান্ডুয়ার একটি চিমনি থেকে নির্গত ধোঁয়া দেখে তা নিয়ে রিলস বানালেন রচনা। বললেন, আমাদের হুগলির ধোঁয়া এটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়, বরঞ্চ এটা হচ্ছে কলকারখানার মেশিনের ধোঁয়া, যা তিনি যাতায়াতের পথে সবসময় দেখেন। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা তাকে নিয়ে ট্রোল করেছে তারা এবার বলুক কিসের ধোঁয়া দেখেছিল রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা আরও জানান, তিনি বলেছিলেন সিঙ্গুরের ঘাস পাতার জমি সবুজায়নের কথা, জানিয়ে ট্রোল হতে হয়েছিল তাকে। সে কথাও তিনি কেন বলেছিলেন এবার তারও প্রমাণ দেবেন। একই সঙ্গে তিনি আরও বলেন, এবারে হুগলিতে এতই ধোঁয়া হবে যে বিরোধীদের চোখ বন্ধ হয়ে যাবে। এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমার বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু দিদি আপনি শিল্প নিয়ে বলেছিলেন, শিল্প দেখেছেন এখানে? শিল্প তো হচ্ছে, শিল্প তো আছে, দেখতে পাচ্ছেন না? জিন্দাল স্টিল নেই, 3 চাকার 4 চাকার ইভি মেশিন ফ্যাক্টরিজগুলো নেই, তাহলে তো নেই কি করে বলছেন যে নেই? ওটা তো দিদি রাইস মিল হোক, যে কোনো মিল হোক ফ্যাক্টরিজ হোক, আছে তো। অ্যামাজন ফ্লিপকার্টের যতগুলো ইয়েগুলো আছে সেগুলো জোনসগুলো আছে তো, হচ্ছে তো। কি দেখলেন দিদি আজকে? কোথায় দেখলাম? আপনাদের দেখিয়ে দিলাম তো যে ওটা বিড়ি সিগারেটের ধোঁয়া নয়। এবার আপনারা উত্তর দিন, এবার এটা নিয়ে একটু মিম করুন। আমি এবার নতুন নতুন মিমগুলো একটু দেখি। ফ্যাক্টরি থেকে বেরোচ্ছে রাইস মিলের ধোঁয়া, কাজ করছে মেশিনটা, তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে। যে কত এখন ধোঁয়া দেখবে, দেখুন এখন 4ঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে, আরো কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে, দেখো না ধোঁয়া তো আসছে, এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে চোখ। এবার তাদেরই হবে, আমাদের কেন হবে? আমাদের এখন স্বচ্ছ সবকিছু। এই বিষয়ে তার বিরোধী প্রার্থী বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি তিনি বলেন যে মানুষ জানে কিছু হয়নি, সিঙ্গুরের কৃষক কার্যে বুলডোজার দিয়ে টাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে, ডানলপকে শেষ করে দিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেখানে সমস্ত যন্ত্রপাতি চুরি করেছে। কিসের ধোঁয়া তিনি বলতে পারবেন না, সিগারেট নাকি চিমনির ধোঁয়া তিনি জানেন, উনি দেখতে পেয়েছেন। সেই বিষয়ে লকেটের কোনো বক্তব্য নেই। লকেট বরঞ্চ বলেন যে তিনি কোনো হুগলির উন্নয়ন দেখতে পায়নি, বরঞ্চ টাটা মোদিজিকে আশ্বস্ত করেছে যে তার সরকার সেখানে আসলে তারা আবারও শিল্প গড়বে। উনি যেটা বলছেন বলুক, আমি আমার কাজ করে যাচ্ছি। মানুষ জানে যে কোনো কিচ্ছু হয়নি, সিঙ্গুরের কৃষকরা কাঁদছে, কোন রকম সিঙ্গুরে বুলডোজার দিয়ে মানে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমি যদি ধোঁয়া দেখলেই বলি এই তো ধোঁয়া, এই তো কারখানা, আমি কিছু বলবো না। উনি ওনার প্রচার করছে, করুক বাস। কারখানা বোঝা যায়, ধরুন ডানলপ তো আপনার এলাকার মধ্যেই পড়ে, সেখানে ডানলাপকে তো মানে শেষ করে দিয়েছে। ডানলাপের ভেতরে মানে এই ডানলাপের মালিকের সাথে আজকে যিনি ছিলেন তার সাথে তো এই সরকার, মমতা ব্যানার্জির সরকার পুরো বেইমানি করেছে। তাদেরকে আশ্বস্ত করেছে আমরা নিয়ে আসবো, কিন্তু 11-র পর কিচ্ছু করেনি। ডানলাপ কারখানাকে একদম ধুলোয় মিটিয়ে দিয়েছে এবং সেখানে যে যন্ত্র যা যা রয়েছে, ওখানে পার্টস ছিল, সেইগুলো পর্যন্ত তৃণমূলের লোকেরা এসে চুরি করে ভেতর থেকে নিয়ে চলে গেছে। এই ধোঁয়া কিসের ধোঁয়া তাহলে আমি বলতে পারবো না কিসের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া নাকি চিমনির ধোঁয়া নাকি আমি জানি না কিসের ধোঁয়া। উনি দেখতে পেয়েছেন, ঠিক আছে না, আমি ভালো, ঠিক আছে, উনি এসছেন। আপনি ধোঁয়া দেখতে পাচ্ছেন না দিদি, আপনার কাছে ধোঁয়া নেই? আমি তো কোনো ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি না, সত্যিই তো বাংলায় ডেভেলপমেন্ট হয়নি। বলুন না একটা কি কোনো বড় কারখানা কি এসছে, বড় কোনো শিল্প কি এখানে এসছে? সব শিল্পরা বলেছে, আজকে টাটাও বলেছে, আমি বারবার বলছি, মোদিজিকে উনি আশ্বস্ত করেছেন যেদিনকে আপনার সরকার আসবে সেদিনকে আমি রেডি আছি।
প্রসঙ্গত 16ই মার্চ সিঙ্গুরে প্রথম দিনে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় চারিদিকে ধোঁয়া দেখেছিলেন। সেই বোঝাতে চেয়ে অনেক কলকারখানা রয়েছে, এই কথা বোঝাতে যেয়ে তিনি বলেন যে ধোঁয়া ধোঁয়া। তারপরে এই বক্তব্য নিয়ে মিম তৈরি হয়। সম্ভবত তার জবাব দিতেই পান্ডুয়া যাওয়ার সময় রাইস মিলের ধোঁয়া দেখে রিলস বানিয়ে ফেললেন আবারও রচনা ব্যানার্জি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।